আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমরা আজকে একটা ভয়ানক পানের বরে আসছি। সেখানে মানে এই ব্যক্তি পান লাগানোর জন্য অনেক চেষ্টা করে এবং লাগায়ও, কিন্তু পান হয় না। তারপরে লাউ গাছ লাগায়, এটা করে সেটা করে, বেগুন গাছ লাগায়, কিছুই হয় না। তো এই জায়গায় এই সমস্যার লাগে আমরা আজকে মিনারুল ভাইকে এখানে নিয়ে আসছি। দেখা যাক কী হওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই ভিডিও ফুটেজটা ফলো করেন, তাদের প্রতি আমার আন্তরিক সালাম ও ধন্যবাদ। তো যাই হোক, আজকে এমন একটা জায়গাতে এসে উপস্থিত হয়েছি। আর দেখেন, নিত্য নতুন কিন্তু আমারে এরকম কিছুই খুঁজতে হয় যেগুলো সমাজে কুলসিত, সমাজে চলতেছে না, সমাজে বাড়তেছে না, সমাজে হচ্ছে না। এরকম বিষয়গুলি কিন্তু কবিরাজের রাডারে যায় বা কবিরাজের থিওরিটির মধ্যে পড়ে। তাই এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা আসতে বাধ্য হই। তো যে জায়গাতে আজকে আসছি, এই জায়গাটার নাম হলো বাগবাচ্চা গ্রাম। এই বাগবাচ্চা গ্রামে পানের বর করে সাইদুল ভাই। এই সাইদুল ভাই পানের বর করার পরে কিন্তু অনেক অনেক কষ্ট উনি করছে। এমনকি মানে কবিরাজের পর কবিরাজ আনছেন, মানে যে যেটা বলছে সে সেইটাই শুনছে। শোনার পরে একজন পান করার পরে পান হয় না। পান না হতে, আর পানের যদি বর করা যায়, যদি আপনাদের পানের বর থাকে, আপনারা হয়তো জানেন যে একটা পানের বরে করতে কত টাকা খরচ হয়। আর এই এত টাকা পয়সা খরচ করার পরে, এত কামলা দেওয়ার পরে উনি যখন কোনো কিছুই হয় না, তখন একটা কবিরাজ বলে যে ওইখানে ওই মাটির সমস্যা আছে, বা ওই যে জায়গাতে বর করা হয়েছে এই বরের জায়গাটা খারাপ। যার ফলে উনি আবার চেষ্টা করে যে আমি তাহলে তো অন্য কোনো গাছও হবে না। তখন কবিরাজ বলছে যে মাটির যদি সমস্যা হয় তাহলে তো অন্য গাছ হবে না। তো এটা সত্য কথা, মাটির যদি সমস্যা হয় তাহলে তো কোনো গাছের চারাই হবে না। এইগুলি পরীক্ষা করার জন্য কিন্তু উনি দেখেন আমার পায়ের নিচ দিয়ে উনি কিন্তু শাক করে। এটা কিন্তু মূলার গাছ, মূলার ফুল ধরছে। আর এটা দেখেন লাউর চারা। তাহলে আশা করা যায় মাটির কোনো দোষ নাই। মাটি কিন্তু ফল যদিও না হয়, গাছটা কিন্তু মাটির থেকে ঠিকই জোর পাইছে। কিন্তু কাহিনীটা দেখেন কি ঘটেছে, একটা গাছেরও কিন্তু মাথা নেই। এটাই এই জায়গার সমস্যা। এই দেখেন, এটা কিন্তু নতুন ডুগা হয়েছে, কখন বা নাই হয়। আরও গাছ আপনাকে দেখাবো আমি। এই গাছটাকে দেখাই। পরিচয় তো আমরা দৈনিক হই নাকি, আমরা কে কে টিমে আছি এটা তো সবাই জানে। তো দেখেন, আপনারা যে যেখান থেকেই দেখেন, এই যে গাছের পরিবেশটা কি, এটা কিন্তু কোনো পোকায় কাটে নাই, ঠিক আছে। একটা গাছেরও কিন্তু মাথা নাই, কিন্তু লাউর চারা অনেকগুলি কিন্তু লাগানো হয়েছে। আর এই দেখেন পানের বরের কি অবস্থা, পান কিন্তু নাই, বর কিন্তু একদম ধুধু। ভাই এই দেখেন, আবার লাউর গাছে কে জানে কি বলছে যে হয়তো। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, এটা কিন্তু মানে কোন উস্তাদের দ্বারায় এটা কিন্তু বাঁধা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু সমস্যাটা সমাধান হয় নাই। ভাই জিনিসটাই খুলি দেখতে পারি? খোলা যাবে না, খোলা যাবে না। যে যেটা করছে, যার যতটুকু পরিস্থিতি। আপনাদের কাছে কিছু সময় আমরা নিচ্ছি, যে এই সময়গুলো এর মধ্যে কয় রকমের গাছ লাগানো হয়েছে আপনাদের আমি একটু দেখাবো। সেটা হচ্ছে, এটা কিন্তু টমেটোর চারা। টমেটো আমাদের গ্রাম অঞ্চলে অনেকে টক বাগুন বলে, আবার আমরা বলি টমেটো। সমস্যা শুরু হয়েছে। হ্যাঁ, টমেটোর গাছও কিন্তু অলরেডি ভাইরাসের ধরার। ওই যে ওই লাউর গাছটার আগা দেখেন, দেখেন ও গাছটা তো আগা নাই ভাই। হ্যাঁ, আগা উঠে না, কেন উঠতেছে না? হ্যাঁ 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 হ্যাঁ, এই আচ্ছা, এই গাছগুলো কিন্তু একই পজিশন। আবার এই মাঝখানে কিন্তু করলার গাছ আছে। উনি কিন্তু
করলাও লাগাইছে, করলার গাছটার কিন্তু কোনো ক্ষয়ক্ষতি এখনও দেখা যাচ্ছে না। তো এখন ভবিষ্যতে ফল হবে কিনা এটা বলতে পারবো না। তো পানের বরের কিন্তু পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এই যে পরিস্থিতি পানগুলি, এগুলি কিন্তু আসলে পান নাই। আচ্ছা আচ্ছা, আসলে তো খারাপ ভাই। হ্যাঁ, এই যে আমার যেখানে আসন করছে, এই আসনের কাছেও কিন্তু এই যে লাউর গাছ আছে, লাউর গাছের কিন্তু মাথা নেই। দেখেন, অনেক মানুষ বলতে পারে যে হয়তো শাক পাতার খাইছে, এটা কিন্তু না, একটা গাছেরও কিন্তু ডুগা নাই, মাথা নেই। আবার ওই যে পিছনে একটা গাছ আছে দেখেন, ওই যে লাউ চারাটা, ওই যে হ্যাঁ দেখেন, একটা তো কিন্তু মাথা নেই। উনি বলতেছে যে এত কবিরাজ যায়, এত কিছু করি, এত টাকা পয়সা খরচ করছি মিনারুল ভাই, কিন্তু আমার এই প্রবলেমগুলি কিন্তু সলভ হচ্ছে না, আমার এই প্রবলেমটা থেকেই যাচ্ছে। আমি বলছি যে হয়তো আমি জায়গাটা ইনশাল্লাহ পরিদর্শন করব, পরিদর্শন করার পরে আমি সেই জায়গাতে দেখব যে কোনো কিছু আছে কিনা। আমি যদিও আসন করি হাজির করা লাগে, প্রয়োজনে আমি হাজির করব, হাজির করে আমি সেই বিস্তারিত বিষয়গুলি জানব। তো আজকে আমাদের আসনটা করছেন আমাদের আসাদ ভাই, মোটামুটি যাই হোক সুন্দর হয়েছে। আসলে সব জায়গায় তো সুন্দর পরিবেশ করা যায় না, এটা কিন্তু আপনারা জানেন। তার কারণ এটা কিন্তু একটা একদম পানির বরে আসছি। আর এই দেখেন, উনি কিন্তু বেগুনের চারাও লাগাইছিল, যেটা আমার আসনে রয়ে গেছে। আর এই যে এটা কিন্তু টমেটোর চারা, এটা টমেটোর চারা, এটা বেগুনের চারা। আর দেখেন যে এরম কোনো, এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড বলতে পারেন। তার কারণ যে একটা বরের মধ্যে বেগুনের চারা, বরের মধ্যে মূলা, বরের মধ্যে পালং শাক, বরের মধ্যে টমেটোর গাছ, বরের মধ্যে লাউর গাছ, একটা ব্যক্তি কেন এগুলি করছে, এটা কিন্তু উনি মাথা বিগিরে করছে। যে কেন কবিরাজরা বলে মাটির সমস্যা, ওইখানে এই ছিল, ওইখানে ওই ছিল, মানুষের দোষ করছে, এই করছে সেই করছে, কিন্তু কোনোটাই হচ্ছে না, কারণ কি? তা আমরা সেই জিনিসটা ইনশাল্লাহ একটু নির্ণয় করব। আমরা আজকে আসনে এসে উপস্থিত হয়ে গেছি। আসনে বসার পরে আমি দেখব যে যদি কোনো জিনিস এইখানে থাকে তাহলে সেই জিনিসকে হাজির করব, আর যদি না হয় আমার অনুগতর দিয়ে হলেও একজনকে হাজির করে আমি এই বরের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। আবার দেখেন যে পানের গাছ, বহুত পানের গাছ মরে গেছে, এই দেখেন যেগুলা পানের গাছ তো মরে গেছে, যেগুলা তো সব মরা, এই যে দেখছেন, এই দেখেন দেখছেন প্রত্যেকটা গাছই মরা। হ্যাঁ হ্যাঁ, প্রচুর গাছ মরা আছে, এগুলা মরার কারণে ওর মাথায় হয়তো বিগির ধরেছে, দেখে পান কেমন কোনোভাবেই ধরেন ই করতে পারতেছে না। আসলেও আমার এই সাইদুল ভাই কিন্তু উনি একজন পরহেজগার লোক, উনি খুব ভালো মনের মানুষ, কিন্তু ওনার এই দুর্দশাতে উনি কিন্তু মনের কষ্টেই উনি কিন্তু আছে, বাড়িতেই আছে। উনি বাড়ির থেকে বলছে যে ভাই আমি বরে গেলে আমার মাথা ঠিক থাকে, তাই আমি বরে যাব না, আপনারা যান। আমার জীবনে বহুত কবিরাজ ওখানে গেছে আইছে, লক্ষ লক্ষ টাকা খরচ করি যদি আবাদ না হয়, মাথা ঠিক ওনার থাকে একদম মনের বিতৃষ্ণ। তাই আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজটা দেখেন, আমি সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমি এই পাপী বান্দা, আমি এখানে আসছি যাতে আমার এই ছোট্ট মানুষটার কিছু দোয়ার বরকতে যাতে আল্লাহ তাআলা ওনার বরটাকে খুব ভালো সুন্দর করে দেন এবং সমস্ত বালা মুসিবত থেকে যাতে হেফাজত করেন। এই দোয়াটা আপনারা সবাই যে যেখান থেকে অবশ্যই সবাই আপনারা এর জন্য একটু দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা যাতে ওনার এই বরটাকে, ওনার কিন্তু রুজি রোজগার করবে, উনি কিন্তু এটা চুরি ডাকাত দিচ্ছে না, উনি কিন্তু সুদের কোনো কিছু খাটাচ্ছে না, যার কারণ যেটা করলে হয়তো অন্যায় হচ্ছে, উনি কিন্তু
পরিশ্রম করতে আইছে। এখন পরিশ্রম করতে আসার কারণে যে কোনো ত্রুটি এই জায়গাতে আছে, আর এই ত্রুটির বিষয়গুলি আমরা ইনশাল্লাহ তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা সবাই দোয়া করবেন। আজকে আমার আসনে দেন কাকু। আসলে শাইন ভাই যাবি, আমি যাবো। আসেন ভাই, আজকে শাইন ভাইকে দেওয়া হোক। আসেন। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু দৈনিকের মতন আজকে পরিচয় অত করে দেইনি। আমার আজকে কিন্তু আমার সাথে শাহিন ভাই আছেন, মুমতাজ ভাই আছেন, এবং আরিফুল ভাই ক্যামেরা করতেছেন, এবং আমার আসাদ ভাই আসন করছে, তারপরে আমার বন্ধুবর্গ নাজমুল, উনি কিন্তু আমার পাশে আছে। যাক, আমরা কিন্তু আজকে মোটামুটি 6 জন আমরা এখানে আসছি এই বটটা পরিদর্শন করতে। বাবু দিবস না, বাবু দিবস। তুমি ভয়ও করো, আবার কাছেই যায় বইসা কাছেই বসো। দেখি ভয়ের জন্য তোল নিচ্ছে, উস্তাদ থাকতে ভয় করে। এটা কিন্তু করে দিলাম, বুঝছেন? হ্যাঁ, যাই হোক, আজকের যে বিষয়টা, আমি সর্বপ্রথমে যেহেতু একটা পানের বরে আসছি, আমি সর্বপ্রথমে আপনাদের সামনে আমি একটু টাইম আমার এদের মাধ্যমে আমি একটু টাইম আগে একটু পরিদর্শন করতে চাচ্ছি যে আসলে বিষয়টা কি। হ্যাঁ, দেখেন, সমস্যা এটা নেই। কিন্তু আমি বাড়িতে আসন দ্বারাই দেখে আসতে পারিনি, যার কারণ আপনারা জানেন যে এটা কিন্তু অনেক দ্রুত, আমার গ্রাম ছাড়া অনেক দ্রুত আমরা যে জায়গাতে আসছি, এটা কিন্তু আমি পরিচয় দিয়ে গেছি বাগবাচ্চা গ্রামে আসছি। তো যাই হোক, আপনারা দেখুন, গুরুজি মিনাল কবিরাজ তার অনুগত যারা আছে তাদের মাধ্যম দিয়ে একটু জানার চেষ্টা করছে, দেখা যাক উনি কি বলেন। ভাই কি বুঝতে পারলেন? এখানে চালানি জিনিস করা রয়েছে, এখানে চালানি জিনিস করা রয়েছে, আর অনেক মানসিক দ্বারা ক্ষয়ক্ষতি করা হয়েছে। এই বটটাতে মানুষের দ্বারা ক্ষতি করা হয়েছে, এবং এ যে উস্তাদ করছে এ কিন্তু খুব শক্তিশালী উস্তাদ, আর অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক আগে করা। আর এইখানে একটা বন্দি জিনও আছে, বন্দি করে রাখছে। হ্যাঁ, এইখানে ওনাকে এই পরীক্ষা করার জন্য রাখছে, বুঝছেন?
সেটা এখন তার কারণে এই আবাদটা হয়তো হচ্ছে না। হ্যাঁ, তো এখন মানে এই বন্দি যে আছে হুম। এদের মানে ওকে ডাকবো না আমার এর কাউ ডাকবো? যে বন্দি আছে ওকেই ডাকে। মুমতাজ ভাই, এটাই মনে হয় ঠিক হয় ভাই, এটাকে বন্ধ করে রাখছে, ওনার ডাকলেই সম্পূর্ণ খবর আমরা পাবো আর কি, তাহলে জানতে আমরা পারবো। খবর পাচ্ছি যে মানে কি জন্য কি হ্যাঁ করা হ্যাঁ হয়েছে, হ্যাঁ, এটাই। কতদিন আগে করা হয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলো জানা যাচ্ছে, তাই না? জানা যাচ্ছে, সঠিক খবর পাবো। তো আমার মনে হয় এডি করলে ভালো হয় ভাই। হ্যাঁ, এটাই করা হোক। আচ্ছা, শাহিন ভাই কি অবস্থা? ভালো। নাম কোন ভাই? মোহাম্মদ শাহিন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে সেই বন্দি জিনিসটাকে আসনে আনা বা আমার শাহিন ভাইয়ের উপরে আনার চেষ্টা করব। তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও ফুটেজটা দেখছেন বা ফলো করছেন, তো সবাই শাহিন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের সকল টিমের জন্যই দোয়া করবেন, যাতে আমরা এই বরের ঘটনাস্থলটা তুলে ধরতে পারি বা এই বরের যে ব্যক্তি আছেন মালিক, ওনার যাতে এই ভুলটা সংশোধন করতে পারি যে আসলেও কবিরাজের উপরে কবিরাজ আছে বা মানুষের উপরে মানুষ আছে। তাই বিদ্যা যাচ্ছে এটাই সত্য বা এটাই সঠিক, এইগুলো কাজগুলি যাতে আমরা সমাধান দিতে পারি, তাহলে এই ব্যক্তির মনে হয়তো হাসি ফুটবে, আর শুধু এই ব্যক্তির নেই, পুরোটা ফ্যামিলিটার মুখে হাসি আসবে এবং অত্র 2-4-10 গ্রাম জানবে যে এরকম কোনো ক্ষয়ক্ষতি বরে হয় বা বরে যদি হয়। আমি এক জায়গায় শুনছিলাম যে এই বরে যদি একজন অকাসর গায়েও যদি যায়, তাও ওই বর নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আবার নাকি মাথায় তেল নিয়ে ঢুকলে বরে। যাক ভাই, আমি অত কিছু আর বলবো না, যেহেতু আসনে আসছি। আপনি যদি আসনে আসেন, আপনি যে ধর্মের যাই হন, যে জিনিসই হন, আপনি সর্বপ্রথমে আসনে সালাম প্রয়োগ করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনি সর্বপ্রথমে আপনার পরিচয়টা দেন, আপনি কে? আমি এক বন্দিকে আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে। ও, আপনাকে বন্দি করে রাখা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি কতদিন যাবৎ আছেন? আপনার কথার তো একটু আমরা হ্রাস পাচ্ছি, মানে আপনার বয়সটা কেমন হবে আপনি একটু বলেন তো। অনেক দিন আগে আমাকে রাখা হয়েছে। আপনার বয়সটা কেমন হবে? আমার বয়স অনেক বছর, কত বছর? 120 বছর বয়স। 120 বছর বয়স হয়েছে আপনার। অনেক পুরাতন দেখে কথার ভাবে আমি একটু বুঝতে পারতেছি, মানে ওনার কথা একদম বুড়ি মানুষের মতন লাগতেছে। তো যাই হোক, আপনি এই এই বরে কতদিন যাবৎ আছেন? বলে রাখা হয়েছে আমাকে 25 বছর হলো। 25 বছর হলে এই বরের জায়গাটা আপনাকে রাখা হয়েছে।
আচ্ছা, এই বরের সমস্যাটা কি একটু বলবেন কি? পরে এইবারে একজন আমাকে বন্দি করে রেখেছে এই বটটাকে পাহারা দেওয়ার জন্য, যাতে কোনো কিছু না হয় কানে। তাই নাকি? কোনো কিছু যাতে না হয়। হ্যাঁ, তাহলে এই এই যে পানগুলো যে হচ্ছে না, এই যে গাছগুলো যে মরে যাচ্ছে, এগুলি কি আপনার গরমে, নাকি এনার প্রতি অন্য অন্য কোনো কুফুরি কালো জাদু চালানো হয়েছে? সে যা করেছে, যে আমাকে বন্দি করে রেখেছে সেই করেছে। আচ্ছা, আমি দেখলাম যে ওই লাউর গাছের সাথে অন্যান্য উস্তাদের তাবিজ কবেজও বাঁধা আছে। তো এই জিনিসগুলি বাঁধা থাকার সত্ত্বে আপনি কি এখানে থাকতে পারেন? আমাকে তো বন্দি করে রেখেছে এখানে। আপনাকেও বন্দি করে রাখছে হ্যাঁ, নাকি? ওই যে ওই উস্তাদি কি ওইগুলি করে বন্দি করে রাখছে নাকি? না, যে এখানে দোষ করেছে সেই আমাকে বন্দি করে রেখেছে। তাই নাকি? ও, সেই ব্যক্তি কি এখনো বেঁচে আছে? হ্যাঁ, আছে। হুম, হ্যাঁ, আছে। জি। আমাকে তার হাত থেকে আমাকে রক্ষা করেন, যেহেতু আপনি আমাকে ডেকেছেন। ভাই কথাটা বুঝছেন? মন্টু ভাই? বুঝতেছি তো, মানে কথাটা তো বুঝলাম ভাই, বেকাদাতে কিন্তু মনে হয়। কথাটা এরকম হয়ে গেছে কেন? মানে অসুস্থ মানুষের ভাষা। হ্যাঁ, আর উনি বলতেছে যে আপনি যেহেতু আমাকে ডাকিছেন, হুম, আমাকে মুক্ত করে দেন। হ্যাঁ, এটাই চাচ্ছে। আর আমি আপনাকে মুক্ত করব, ঠিক আছে, এটা সত্য কথা, আমি কোনো জিনিস আটকায় রাখিনি। কিন্তু এই মানুষটা কে আপনি একটু বলবেন? আমি বলতে পারবো না। আপনি বলতে পারবেন না? না, বলতেই পারবেন না? না। কিন্তু আপনাকে এত কষ্ট দিয়ে রাখছে, কেন তার নামটা গোপন করবেন? একটু বলেন। আপনি অনেক বড় উস্তাদ, আপনি আপনার যা আছে তার থেকে জেনে নিন। তাই নাকি? আমি আর বলতে চাচ্ছি না। সবাই তো ওই দায়িত্বটাই ফেলে, দায়িত্বটা তো পালন করা খুব কঠিন। তো আমি কোনো মানুষের ক্ষতি করি না, কখনো করবও না। আমার এরকম কোনো মনের আশাও নাই যে কোনো কাজে যা আমি ক্ষতি করব না। তবে এইখানে যে মানসিক দোষ করা হয়েছে, এই দোষটা কাটানোর জন্য আমি একটা কাজ করব, আপনারা সবার অনুমতি সাপেক্ষে। অনুমতি দিলেন, যার আলহামদুলিল্লাহ। কারণ আমি এখানে একটা কাজ না করে পারতেছি না, কারণ দেখতেই পাচ্ছেন যে এই বরের যে পরিবেশটা হয়েছে, এই বরের পরিবেশটা কিন্তু আসলে দেখার পরিবেশ নেই। আর যে গাছগুছালিগুলি যেভাবে যা করতেছে, ঠিক আছে, তাই আমি একটু কাজ করব। বরের পরিবেশটা খুবই খারাপ দেখাচ্ছে ভাই, কারণ এই বেচারা বিতৃষ্ণ হয়ে গেছে। একটা কৃষক যদি বারবার যদি ফসলে মার খায়, তা কি সম্ভব কি করে হয় যে এখানে আরো কিছু করে? তো যাই হোক, এখন যেটা করলে সংসারটা হবে এটাই করা লাগবে ভাই। ভাইয়ের ফোনটা অফ করে দেন তো, ভাইয়ের ফোনটা অফ করে দেন। তো যাই হোক, আমরা আসলে রাত্রের বেলায় ভিডিও ফুটেজ আসি, আমাদের অনেক সময় অনেক কিছু কিন্তু মনেও থাকে না, তো আপনারা মনে কেউ খারাপভাবে নেবেন না। এটা কিন্তু মোবাইলের রিংটোনটা বেজে উঠছে ওই আরিফুল ভাইয়ের পকেট থেকে, এবং সাইডে কিন্তু একটা বক্সও বাজতেছে। এটার সাউন্ডও কিন্তু আমাদের, যেহেতু আমাদের অত ভালো ক্যামেরা নেই, আমরা ছোট্ট একটা মোবাইল ফোন দ্বারাই কিন্তু আমরা এই ভিডিও ফুটেজটা করে থাকি। তো যাই হোক, কোনো ব্যাক সাউন্ড যদি যায় আপনারা কেউ মাইন্ডে নেবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আগরবাতি দেন তো ভাই। আরো লাগবে? হ্যাঁ, আগরবাতি লাগবে। তো যাই। ও এডিতে আছে, আছে আছে আছে। আছে? হ্যাঁ হ্যাঁ। এটা কি ব্যাক করে দেবো? না তাই তাই জানার একটা কাজ করতে, একটা সাইডেই বসেন। তার কারণ
এখানে আমি যেটা জানতে পারছি ভাই, আরো হ্যাঁ, কও। অনেকগুলি কুফুরি কালাম এই জায়গা করা আছে। তাই এই বন্দিক, এই বন্দি জিনটাকে আমি যদি এই কাজটুকু না করি, এই বন্দি জিনটাকে মুক্ত করতে পারবো না। আর এই বন্দি জিন যতক্ষণ পর্যন্ত মুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আচ্ছা, আপনি একটা ওনার কথা তো বলেন তো, ওনার তো শরীরই চলে না, কথাই বাইরে হচ্ছে না। এই যে লাউর গাছের ডুগাগুলো কে খায়? আমাকে এখানে দিয়ে রেখেছি, হুম এগুলোর মধ্যে আমি চলাফেরা করতে পারি। হুম হুম ও বোঝাচ্ছে ভাই লাউ গাছের আগাগুলো না, ওনাই না। খায়। ওটা বলেন না। আমাকে তো কিছু খাবার কেউ দেয় না, আচ্ছা যিনি বন্দি করে রেখেছে সেও খাবার দেয় না। আচ্ছা। তাই আমি পেটের ক্ষুধায় হুম এই লাউর গাছ হুম বিভিন্ন পাতা টাতাই খেয়ে ও আচ্ছা, হ্যাঁ, এই বিরগা বোঝালো। এটাই পেটের বোঝালো। জ্বালা তার কারণ হলো, নিবারণ করি। উনি সর্বপ্রথম বলল, আপনারা হয়তো ওনার কথাটা শুনতে পারবেন না, এই জন্য আমি রিপ্লাই দিচ্ছি। উনি সর্বপ্রথম বলছে যে আমাকে এই এরিয়াটার মধ্যে বন্দি করা হয়েছে, এই এরিয়ার মধ্যে দিয়ে আমি চলাফেরা করতে পারি, এবং যে ব্যক্তি বন্দি করে রাখছে ওনাকে কোনো কিছু খাইতেও দেয় না। যে বন্দি করে রাখছে তাও তো উনি তো মাঝে সাঝেও যদি ওনাকে কিছু খাওয়ার ব্যবস্থা করতো তাও কিন্তু উনি খাইতে পারতো, কিন্তু উনি বন্দিশালা তিনি বেরো হতে পারে না, খাওয়া দাওয়ারও কোনো সংগ্রহ করতে পারে না। যার কারণে উনি কিন্তু এই লাউর গাছের ডুগা, এডা সেডা, পান থেকে শুরু করে এই গাছগোছালির উনি খাচ্ছেন, এইগুলি খায় থাকতেছেন। এটাই কিন্তু উনি বলল। আর আমি কিন্তু এই সর্বপ্রথম জানলাম যে যে এই বন্দির জিন এনারাও গাছের পাতার থেকে শুরু করে ফল তো খায়, এটা জানি, কিন্তু আগার ডুগাও খায় ফেলাইছে। তো ওনাকে তো বন্দি করে রাখা আছে, ও তো ফাঁকে যা খাওয়ার আহার করতে আহার পারে না, করার জো নাই। এই জন্য ও সামনে যা তাই পাচ্ছে তাই আমি খাচ্ছে। একটু ওনার বন্দির সুলক্ষে বা এই কুফুরি কালো জাদু কাটার জন্য আমি আপনাদের ফুটেজের সামনে আমি একটা কাজ করব। যদি কোনো উস্তাদবর্গ আপনারা থেকে থাকেন, সবার পায়ে আমি হাত রেখে আমি সবার কাছে দোয়া এবং আশীর্বাদ চাচ্ছি, যার কারণে আপনারা কেউ আমার এই ছোট্ট মানুষটার বেয়াদবি নেবেন না। আমি একটু কাজ না করে পারতেছি না, যে যেখানের যে পরিবেশ, যে কাজ করতে হয় সেই কাজটুকুন কিন্তু করা লাগে, না করলে কিন্তু হয় না। ঠিক আছে, এই বর সুরক্ষিত রাখতে যা করার দরকার তাই করে। করা লাগবে। আমি কিন্তু অন্য কোনো খারাপ কাজ করতেছি না, যার কারণে অনেক মানুষ অনেক প্রশ্ন আসতে পারে যে আপনি ভিডিও ফুটেজের মধ্যে আগরবাতি ধরে আগরবাতি কি করলেন। আমি কিন্তু না, এটা জ্বালানোর জিনিস, আমি এখন জ্বালায় দেব। আচ্ছা, এটা জ্বালাও। জ্বালানোর জিনিস, আমি জ্বালায় দেব। ভাই হাতে আঁচ লাগবে, আপনার হাত পুড়ে না। আমারে হাত তো পুরে ভাই, আমারে হাত পুর ফিরলে একটা কথা হলো। হ্যাঁ, সবকিছুই নতুন দেখতেছি নাজমুল ভাই। দেখা যাক।
এতক্ষণ তো ভালোই ছিলাম ভাই, এখন কিরম জানি একটু ভয় ভয় লাগতেছে। কালমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার হাতের বাঁধনটা কি ছুটছে? ছুটছে? আছে আপনি কি এখন এইখান থেকে যাইতে পারবেন? আর মনে হচ্ছে মনে হচ্ছে। তাহলে শুনেন, যে ব্যক্তি আপনাকে বন্দি করছে উনি কি এখন বেঁচে আছে না মারা গেছে? বেঁচে বেঁচে আছে। তাহলে আমি দেখতে চাই, যে ব্যক্তি মানুষের ক্ষতি করতে পারে, মানুষের রুজি রোজগার মারি দিতে পারে, যে ব্যক্তি একটা জিনকে বন্দিশালায় রেখে না খাওয়া কষ্ট দিতে পারে, বন্দি জিনকে যারা মানে গাছের পাতা খেয়ে জীবন রক্ষা হয়, আমি চাই যে আপনাকে শক্তিশালী করতে যা করা লাগে আমি এখন করে দেব। কিন্তু আমি চাই যে ওনারও তো অনেক জিনিসপাতি আছে, ওনার কোনো অন্যর কোনো জীবনের প্রতি হানা না দিয়ে আমি চাচ্ছি যে উস্তাদ কুফুরি কাজ করে, যে উস্তাদ সে কোনো উস্তাদ না, সে একজন কালো জাদুর অধীশ্বরী। তাই আপনি কি ওনার কাছে যাইতে পারবেন? ছোট অনেক ক্ষতি করে, কিন্তু আমি যে পারি না। পারেন না। আপনাকে আমি শক্তিশালী দেব, আপনি একটু ফলো করেন। আছে কেউ? জি আছে। হ্যাঁ, ওনারা যদি সাথে থাকে পারবেন? হ্যাঁ, কি কাজটা করবেন একটু বলেন, আমি শুনে রাখি। তাহলে আমি সাইদুল ভাইটা একটু বোঝাতে পারবো যে ভাই হয়তো এই নাতেই এইটুকুন কাজ ওরা করবে। হ্যাঁ, ওরে শুনে রাখেন, বলেন, তারপরে কোন কাজটা করবেন আপনি? ওকে কাজ করবো। ওই আমাকে যে হাত দিয়ে বন্দি করেছে, ওরকম হাতই আমি ভেঙে দিব। এটাই মনে হয় ঠিক হয় মিনারুল, ঠিক হবে ভাই। কারণ উনি তো বেয়াদবি কাজ করে। না, এই ধরনের লোকে আমার কিরকম ভাই কাজ তো করা দয়া উচিত? শরীর তো আমার তো মানুষের ক্ষতি ওর ক্ষতি না করে ওকে এরকম বন্দি করে তুই ওকে দেখানো যায় যে অন্য মানুষের ক্ষতি করে বন্দি থাকলে কিরকম। মানে হ্যাঁ, হ্যাঁ। উনি একটা দেখেন, যদিও বন্দি জিন হয়, ওনার যে একটা দিল যে আমার হাত যেভাবে বাঁধা ছিল আমি চাচ্ছি যে ওর কালো জাদুর হাতটা ভেঙে দেব। ভেঙে দিব। উনি ভেঙে দিতে চাচ্ছে, তাই আমিও ওনার কাজে কিন্তু সমর্থন করলাম। আমি ওনাকে যত দূর পরিমাণে আমার আসন থেকে দেওয়া দরকার এতক্ষণ দিলাম, বা ওনার প্রতি যে কালো দৃষ্টি, কালো জাদু করে বন্দি করা ছিল, এগুলো কিন্তু আমি অলরেডি এইখান থেকেই ওইটা কিন্তু আপনাদের 10 জনের দোয়া যদি আমার সাথে থাকে ইনশাল্লাহ ওনার হাতও টেঙ্গি ভেঙ্গি হবে। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। তো যাই হোক, তাহলে এনাকে মুক্তি দেওয়া যায়। হ্যাঁ, যেহেতু বন্দি জিনিস ওর কাছে অনেকদিন যাবত আপনার ওই বন্দি ছিল, শরীরের গতিটা অত ভালো নাই। তবে উচিত শিক্ষাটা ও পালেও উনিও বুঝতে পারবে যে এর কি কোনো হয়। দোষ নেই। হ্যাঁ, না, একটু বন্দি করে বাধ্য করা হয়েছে। একটা মানুষ যখন এখানে ক্ষতি করছে তখন আর এই দেখি কষ্ট দিয়ে জানা হলে এইটুকুন যথেষ্ট। তো যে যেখান থেকে আমাদের কি হয়েছে, আপনার ফোন বন্ধ করতে কইছি না, ফোন বারবার ভিডিওর মধ্যে ফোন বাজলে সমস্যা। আচ্ছা, তাহলে আপনি কিন্তু আজকে থেকে উন্মুক্ত। হ্যাঁ, কিন্তু এটা আবার ইনি আবার তো অন্য কারোর ক্ষতি করবি না, বন্দি আছিল রাগে এই জিনিসটা বিষয়টা তো শোনার দরকার। এই জিনিসটা আমি বলে দিই। আচ্ছা,
আপনি অনেক বয়স্ক হয়ে গেছেন, অনেক রুগী আমি বুঝতে পারতেছি। তো আপনি উন্মুক্ত হইলে আপনি কোনো মনুষ্য জাতির কোনো মানুষের কোনো ক্ষতি করবেন না, কিন্তু আমি মানুষের ক্ষতি করি না। করেন না। না, আর আপনার তো পাতা লতা খাওয়ার অভ্যাস তো আছে। তো যাই হোক, আপনি ফল ফুলাদি খায় থাকবেন, অনেক ফল ফুল। আপনার যদি অনেক ক্ষুধার্ত থাকেন তাহলে আমার যারা আছে এদের সমাপন্ন হবেন, ইনারা আপনাকে খাওয়ার দাওয়ার দিবে। তো আপনি যদি চান আমি আসনগত মাধ্যম দিয়েও আপনাকে আমি অন্যান্য জায়গাতে আমি আরও খানা দানা দিব, ঠিক আছে? তাই আপনি চাইলে আমি দিব, বা আপনি খেতে চাইলে আমি খাওয়াবো। তো আপনি আমাকে মুক্ত করেছেন, এই আমি আপনার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব। আচ্ছা, তাহলে সেটা আপনার বিষয়, আপনাকে আমি মুক্ত করতেছি। আমি অনেক ধরনের খাবার আমি এমনিতেই খাইতে খাবো। পারবেন, হ্যাঁ। তাই আমি আপনাকে এইটুকুন রিকোয়েস্ট করতেছি যে আপনাকে যদি মুক্ত করতে পারি তাহলে আপনাকে কিন্তু আমি ওয়ান টাইম বন্দিও করতে পারবো। তাই আমি প্রত্যেকটা জিন হোক, আত্মা হোক, দেও হোক, দত্ত হোক, দানব হোক, যাই কিছুই হোক, আমি সবাইকে একবার সুযোগ দিই যে ওনারা যদি ভালো কাজ করে তাহলে আর দরকার নেই, আর যদি পুনরায় খারাপ কাজ করে তাহলে কিন্তু আমি তাকেও শাস্তি দিব, বা আপনিও এড়িয়ে যাইতে পারবেন না। হুম। আপনি একজনের বন্দী ছিলেন, কিন্তু আপনাকে মুক্ত করলাম। তাই পুনরায় আপনার যদি ক্ষতি করেন কারুর, তাহলে কিন্তু আপনাকে আবার আমি বন্দি করব। আর আজকের পর থেকে বরটাকে কি ভালো হবে? আমার দৃষ্টিকান্তে তো মনে হচ্ছে ভালো হবে। যাই হোক, আপনি সবাইকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আপনি এখন যাবেন কোথায়? ওই যে উস্তাদ আপনাকে বন্দি করছে সেইখানে যাবেন কিন্তু, হ্যাঁ, সেইখানে যাবেন। আপনি আর একটু শক্তিশালী হবেন। আপনি আমার এখান থেকে একটু পানি আপনি পান করেন। বিসমিল্লাহ। ইনশাল্লাহ এর একটা ফজিলতের পানি, এর একটা আলাদা একটা বরকত আছে। আপনি সৎ পথে থেকে আপনি যদি কোনো কাজ করতে চান, ইনশাল্লাহ আপনাকে এই পানিটাই আপনাকে শক্তি জোগাড় করে দিবে। এটা আল্লাহর একটা রহমতের কুদরতি পানি। ঠিক আছে, তাহলে আপনি এখন আসেন একটু। ভাই জায়গা তো কম। এই পাশে এখন দাঁড়ান, আর এই পাশে আসেন তো। আচ্ছা ভাই ওই পাশে যান, তবে আমার রোগী যেন আঘাত না করে একটু বলে দেন। তো যাই হোক, আপনি আমার রোগীকে কোনো কষ্ট না দিয়ে যেভাবে আপোষে আইছেন আপোষে চলে যাবেন, না? ভাই খারাপ করেন ভাই, পরে করেন, ধরেন ভাই খারাপ করেন ভাই, ভাই টেকে একটু দান করেন। হ্যাঁ একটু সরে করেন ভাই। হ্যাঁ ভাই, এই যে ভাই, হ্যাঁ হাতে ধরে একটু দান করেন। আঙুলটা ধরো। এই যে পাও একবারে তো এমনি থেঁদি লেগে গেছে ভাই, মোটা মানুষ তো। ঘটনা হয়েছে অনেক ভাই, আল্লাহ বর্ষা ভাই একটু দেখেন।
তাহলে ঢোল দিছে ভাই। কটা একটু নড়াচড়া হ্যাঁ ভাই কতক্ষণ হ্যাঁ, আর বল। কতক্ষণ হ্যাঁ কতক্ষণ ভাই? আল্লাহ ভরসা, আল্লাহর রহমতে কিছু হবে না। সমস্যা নেই ভাই, ঠিক আছে। তো যাই হোক, এতক্ষণ যারা আমাদের সাথে এত রাত জেগে কষ্ট করে আমাদের এই লাইভে উপস্থিত ছিলেন, তো আসলে আপনাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, কারণ আপনারা অনেক ধৈর্যশীল। মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ মা সাবেরিন, হে মানুষ তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের সাথে আল্লাহ তাআলা আছেন। তাই যিনারা ধৈর্য ধরে আছেন বা ধৈর্য ধরে আমাদের এই লাইভ শো দেখতেছেন, তো আপনাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, কারণ আপনারা এমনিতেই অনেক বড়। আর আপনারা সবাই দোয়া করবেন যে এই বর মালিক পক্ষ ওনাদের বাড়িতে যেন আল্লাহ তাআলা শান্তি রহমত দান করেন, এবং এই বরটা যাতে আল্লাহ তাআলা অবশ্যই একটু ভালো করে দেন। আর আমি আজকে যে কাজটা করলাম, এই কাজটার জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। এই জন্য, কারণ এরম কোনো কাজ আমি কখনো করি না। কারণ এই জন্যই করি না যে কাজের যে স্পটের যে পরিবেশ, আজকে যে পরিবেশ, ইনাকে যদি আমি শুধু দেখাইছি কিন্তু যে 5টা আগরবাতি উল্টা করে পুরাইছি। আগরবাতি সিধাভাবে পুরে কিন্তু নিসমিকিন যায়, আর আজকের কিন্তু আগরবাতিটা উপর বিলি জ্বলিছে। এটা যদি না করতাম তাহলে ইনার প্রতি যে বন্দি 120 বছর বয়স যে জিনটার, উনি কিন্তু কথা বলতে পারতেন। ওনার কিন্তু প্রত্যেকটা হাত কিন্তু এরকম করছে, মানে হাত বাঁধা ছিল। আর যার কারণে প্রতিশোধ জিনিসটা হারাম, আমি প্রতিশোধ নেই নেই। আমি কিন্তু আপনাদের 10 জনের দোয়া সঙ্গে নিয়ে সৎ পথে আগানোর চেষ্টা করতেছি। এবং যে ব্যক্তি এই রকম কালো জাদুর হাত, যে একটা ফ্যামিলিকে ধ্বংস করে দিতে পারে, একটা মানুষের রুজি রোজগার বন্ধ করে দিতে পারে, সে কিন্তু অবশ্যই ফেরাউনের মধ্যে পড়ে। উনি কিন্তু ফেরাউনের মধ্যে পড়ে, যার ভিতরে ফেরাউনের ভিতরে কিন্তু কোনো মায়া দয়া কিচ্ছু ছিল না। ফেরাউনের ভিতরে কিন্তু কোনো মায়া দয়া ছিল না। আর ফেরাউনের স্ত্রী সম্পর্কে যারা আপনারা জানেন, উনি কিন্তু একজন পরহেজগার ব্যক্তি, উনি কিন্তু ইসলাম ধর্মের একজন, যে ফেরাউনের স্ত্রী ছিল। উনি যখন মৃত্যুবরণ করেন, ওনার মৃত্যুবরণের পিছনে কিন্তু রহস্য ছিল। যখন ফেরাউন বলছিল যে তার স্ত্রীকে বলছিল যে আমাকে তুমি খোদা বলে স্বীকার করো, আল্লাহ বলে স্বীকার করো, উনি কিন্তু ইমানের জোরে উনি কিন্তু স্বামীর হুকুম অমান্য করছিল। কারণ কি জন্য? ওনার ভিতরে একটা মনুষ্যত্ব বল ছিল, এমন নেক আমল ছিল, সেই নেক আমলের দ্বারা ওনার ইমানটা মজবুত ছিল, যার কারণে উনি কিন্তু জানে যে আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নয়। তাই তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু তোমাকে আল্লাহ বলে আমি স্বীকার করব না। তখন কিন্তু এই ফেরাউন কি করছিল? ফেরাউন কিন্তু গরম তেল অগ্নি দ্বারায় আগুনের মধ্যে কড়াই করে দিয়ে জাল করে, ঠিক আছে তো ভাই, তার বিবির গায়ে কিন্তু ঢেলে দিছিল। ওইখানেই কিন্তু তার বিবি পান পাখিটা চলে যায়। তাই আমি বলবো, ফেরাউন যে কাজটা করছে, এই ফেরাউনের কাতারের লোক সেই উস্তাদ, যিনি একজনের রুজি রোজগারকে বন্ধ করে দিছে। অনেকের একজন হক মারছে। এই পানটা হলে কিন্তু খালি ইনি খেত না, এই বরটা হলে কিন্তু উনি খেত, উনির বাল বাচ্চা খেত, উনির বউ সাল থেকে শুরু করে, বা ওনার বাড়িতে যারা গরিব দুঃখী মেহনতি মানুষ যারা কাজকর্ম করে খায়, এরাও কিন্তু কাজকর্ম করতে পারত। তাই আজকের এই ভিডিও ফুটেজ দেখার পরে আমার মন থেকে একটা কথা হয়, সেটা হচ্ছে যাতে ওই সমস্ত কালো জাদু বিদ্যা উস্তাদের জ্ঞানটা ফিরে যায়, যে একজন মানুষের ক্ষতি আমরা করব না। আজ মরলে কাল কিন্তু 2 দিন, মৃত্যু সবারই হবে, সবারই আছে, এটাই কিন্তু বাস্তব। মানুষ বেঁচে থাকা অবাস্তব,
কিন্তু মানুষ মরে যাবে, এটাই কিন্তু বাস্তব। তাই আমি বেশি কথা আর বাড়াবো না, যে যেখানেই থাকেন আমাদের এই ভিডিও ফুটেজটা দেখেন, এবং সবার জন্যই আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের যেন সহি সালামতে ভালো রাখেন, এবং ঈমানের সহিত আপনারা যারা বাঁচতে পারেন এই তৌফিক যেন মহান রব্বুল আলামিন আপনাদের দান করেন। মানুষ হয়ে যাতে কোনো মানুষের ক্ষতি না করেন, মানুষ হয়ে মানুষের মাথায় যাতে বাড়ি না দেন, তাই এই দোয়া, এই আশাবাদ ব্যর্থ রেখে আজকের এই ভিডিও ফুটেজ থেকে, এই লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের সকল টিম মেম্বার জন্য দোয়া করবেন, আমরাও যাতে ভালো থাকি, উভয় সবাই যাতে আমরা ভালো থাকি, এই দোয়া আশীর্বাদ ব্যর্থ রেখে আজকের স্পট থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।